আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমি মোহাম্মদ আনিসুর রহমান আনিস। আমার রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও আপনাদের সামনে একটি বিনোদন নিয়ে উপস্থিত হলাম। যেহেতু বর্তমান মাহে রমজান মাস চলছে, সেজন্য কিছু ইসলামিক বিষয় বা এই ধরনের কিছু বিনোদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকের যে বিনোদনটি উপভোগ করব সেটা হচ্ছে শয়তানের ধোঁকা। গততে আমরা যেরকম দেখছিলাম ঠিক সেরকমই একটি শয়তান কীরকম করে মানুষকে ধোঁকা দেয় এবং প্ররোচিত করে অসৎ পথে পরিচালনা করে, সেরকম একটি বিনোদন। তো চলুন শুনে আসা যাক, দেখি কী রকম লাগে। ভাইয়া কোথায় যায়? জোহরের আয়োজন দিয়েছে, নামাজ পড়তে যাই। বাহ, ও ভাইয়া শোনেন, ওকে, নামাজ কিন্তু ছাড়া যাইবে না। নামাজ আমি সারি না তো, কখনোই নামাজেই তো যাইতে আছি। বাহ, ও ভাইয়া শোনেন, দেখুন কিভাবে যতই যা শয়তান করেন পিছে নামাজ পিছে লেগে ছাড়া আছে। যাইবে না। আরে বাবা, কতবার বললাম আমি নামাজ সারি না, আপনি কে ডা কথা কেন? আরে না ভাই, নামাজ পড়লেই তো হইবে না। সৎ কাজে নিষেধ, অসৎ কাজে আদেশ করা লাগবে না। সৎ কাজে নিষেধ করব কেন? আমি এই কথা বলছি আপনারে, আমি বলছি সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করা লাগবে না। মাশাআল্লাহ, আল্লাহ পাক মনে হয় আমার হেদায়েত দিয়েছে। আমার কলমের মধ্যে দিয়ে ভালো ভালো কথা বাইরে আছে। কি বলে হেদায়েত দিছে? খালি নামাজ পড়লেই হইবে? অসৎ কাজে নিষেধ করা লাগবে না। ধরো ওই যে চাও, ওই যে একটা মহিলাকে দেখতে আসো, না না, আমি মহিলা মানুষ দেখুন, আমি রোজা রাখছি। এ বলছে যদি এক ফির এরম নজর পড়ে তো ওই এক ফির সমস্যা নাই, যদি এই বিলে আর এক ফির ফালান এই ফিলই সমস্যা। প্রথম ভিড় দেখা যাইবে অবশ্যই, কিন্তু চোখের পলক ফালান যাইবে না, যতক্ষণ না ক্লিয়ার হন ততক্ষণ চাই থাকতে হইবে। এটাই মশলা। উপায় যেগুলো টেকনিকে আরে রিক্সা কই গেল? প্ররোচিত করবে। তা নাই, দেখছেন না কত সুন্দর? হ্যাঁ সুন্দর। ওই মাতারির লগেই আপনার কাম। আমার কাম মানে কি কাম? ওই মাতারির যে বেপরদায় রয়েছে, কত নামাজি হেরে দেখলে নামাজ থাকবে, ইমান থাকবে, ওই মাতারি দিয়ে ব্যবাক করে জাহান নামে নিয়ে যাবে। কেউ না যাইতে চাইলেও তো মাতারি টুহাই লইয়ার পর জাহান নামে যাইবে। ওই মাতারিকে পর্দায় আনতে হবে না। এই দাওয়াত কেডা দেবে? অবশ্যই কেটা দেবে? আপনি দেবেন। আমি দিব। হ্যাঁ, তা আপনি নামাজ পড়বেন আর সৎ কাজে আদেশ করবেন না, আপনি ক্যালকালাই কি জান্নাতে চলে যাবেন? এখন তুমি ওই মহিলাকে পর্দা করার দাওয়াত দেবা, যাহাতে সে বেপর্দায় না থাকে। যাও। আসলে তো এই যে আপা, আপনি তাড়াতাড়ি বাড়ি যান, বাড়ি যাইয়া বোরকা আর হিজাব পরিয়ে বাইরে যান। কেন, কি হয়েছে? কৌশলে বুদ্ধি দিচ্ছে কি? আমি যেই হই, আপনি বেপরদায় খাড়াই রইছেন কেন রাস্তার মধ্যে? যান, আপনি যাইয়া হিজাব আর বোরকা পরিয়ে আসেন। ভগবানের বুদ্ধি। এই তারপর ভাই, গিয়ে কে দেখো কোথায় আছেন? কিরকম এই দেখেন, criminal। এই লোকটা আমাকে বিরক্ত করছে। ডিস্টার্ব করতেছেন কেন আপনি? ওরে ভাই, এই মহিলা বেপরদায় রাস্তায় খাড়াই আছিল। আমি তাকে বোরকার দাওয়াত দিয়ে বললাম যে আপা ভিতরে যাইয়া বোরকা আর হিজাবটা পরিয়ে আসেন। পর্দার দাওয়াত দিতে হইছো? তুমি কিটা? তুমি কি ওর বাপ, না ভাই, না চাচা? না। তাহলে তুমি দাওয়াত দেওয়ার কিটা? আরে আল্লাহ, এতে কি আমত আইয়ে বসে? এ কয় কি হালাল বলা কয় কি? এ তুই যা বেগানা পুরুষ হইয়া তুই মাথা দিয়ে দাওয়াত দাও। হালাল বলা তোর না মারলে বল ইমানই থাকবে না। সারা করে মার, মার। আমার রমজানে রই রোজার আগে আমরা এসেছি। শয়তান ঠিকছে ভেজাল লাগিয়ে দিয়ে এদিকে তারা খুশিতে মাতাল। ওকে গাইস, অসাধারণ একটা কমেডিয়ান দেখলাম, বিনোদন খুব সুন্দর এবং চমৎকার লাগলো। যদিও লাগলো ভালো, কিন্তু বিষয়বস্তুটা হলো এটা মাহে রমজান উপলক্ষে শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়, প্ররোচিত করে। এবং মানে যেহেতু শয়তান জানে যে এই রমজান মাসে মানুষকে ধোঁকা দিলে সহজ ধোঁকায় কাজ হবে না, তাই মানুষ একটু কঠোর হয় এবং সেজন্য মানুষকে কিভাবে কৌশলে, মানে ভালো উপদেশের মাধ্যমে সেখানে কিভাবে কৌশলে খারাপ কাজ করানো যায় সেরকম টেকনিক্যাল বুদ্ধি খাটিয়ে দেখুন শয়তান এরকম কাজগুলো করে যাচ্ছে। তবে আমরা সবাই সাবধান। এরকম মাহে রমজান উপলক্ষে যে কোনো বিষয়ে কেউ রাগ করলে সেখানে একটু নিজের যদি ছাড় দেওয়া হয়
তারপরেও সেই ছাড় দিয়েও একটু শান্ত থাকবো, ঝগড়া বিবাদ ফ্যাসাদ এসব থেকে দূরে থাকা যায়, যেন একজন উত্তেজিত হয়ে গেলে আরেকজন যদি ঠান্ডা হয় সেই জায়গায় অবশ্যই এরকম কাজগুলো থেকে এড়িয়ে চলা সম্ভব। তো শয়তান মানুষকে প্ররোচিত করবে, এটা হলো শয়তানের কাজ, আর আমরা সেই জিনিসটা মাথায় নেব এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করব। তো গাইস, কীরকম লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই। ওকে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।